আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন আমার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন, এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদকে রুখে দেব। এই শাহবাগে বসে আমি নারায়ে তাকবীর স্লোগান দেব। যদি আপনারা হাদিকে ভালোবাসেন, হাদির হত্যার বিচার চান, ওই শাহবাগকে ফ্যাসিবাদ মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমি আমার বক্তৃতা শেষ করছি। আপনারা হাদির 8 মাসের সন্তানের জন্য দোয়া করবেন, ওর ওয়াইফের জন্য দোয়া করবেন। হাদির ছোট বোন, আমার বাবা মৃত্যুর পরে আমরা 2 ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন, তার বেতনের টাকা দিয়ে আমাদেরকে পড়াশোনা করেছেন। ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন। তার একটাই জবাব ছিল, আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। আমি যদি চলে যাই, এদেশের 18 কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে। এর চেয়ে বড় নিরাপত্তা আর কেউ দিতে পারবে না। যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলেছিল, আমি যদি মা চলে যাই, আপনি শহীদের মা হবেন। এর চেয়ে আর গর্বের কিছু নাই। কিন্তু আমি শহীদের ভাই হতে চাই নাই। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে, আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু আজকে ওসমান চলে গেছেন, আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। আমাদের পরিবার, ইনকলাব মঞ্চের ভাই ব্রাদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমড়ে মুচড়ে গেছি। আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই। জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কি না। আমাদের শহীদ পরিবার, ইনকলাব মঞ্চ, ওসমানগঞ্জের লাখো লাখো ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র জনতা, সবার কাছে আমার একটাই দাবি, ওসমান যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় বিপ্লবী জনতা, আমি এখানে ওসমান হাদির ভাই হিসেবে আসি নাই। আমি হাদির একজন সহযোদ্ধা ছিলাম। হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে, একই রিকশার বাম পাশে আমি বসা ছিলাম। হাদি ডান পাশ থেকে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছে। কান্না করার জন্য আমরা রাজপথে নামি নাই। শহীদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে, তার ওয়াইফ, সন্তান সম্ভা ছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন নাই, আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো, পরিবারের কথা চিন্তা করতে হবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। আল্লাহ আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। কোরআনে পাকের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে 2 ভাগে ভাগ করেছেন, তৃতীয় কোনো ভাগ নেই। মুমিনদের 2 ভাগ, একটি হচ্ছে তারা আল্লাহর দিন
মানা এবং প্রতিষ্ঠার জন্যে জীবন দেবে, রক্ত দেবে, শহীদ হবে। আর আরেকটি অংশ হচ্ছে তারা এর জন্য সব সময় অপেক্ষমান থাকবে, ইন্তজার করবে। এই দুই শ্রেণীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুসলমানদেরকে ভাগ করেছেন। তৃতীয় কোনো ভাগ নেই। তৃতীয় ভাগ যেটা, সেটা আমরা এখানে আজকে বলতে চাই না। শহীদ ওসমান হাদি আজকে তার মান্যত পুরা করেছেন। তিনি রক্ত দিয়ে শহীদ হয়ে এদেশের সত্য প্রতিষ্ঠার আন্দোলনে সর্বোচ্চ কোরবানি পেশ করেছেন। আমরা যারা আজকে বসে আছি এখানে, আমরা হচ্ছি দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় অংশ মুসলমানদের। আমরা আল্লাহর দ্বীনের জন্যে, সত্য প্রতিষ্ঠার জন্যে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে, মানুষের অধিকার আদায়ের জন্যে এই সমাজটাকে একটি বসবাসের উপযুক্ত কল্যাণধর্মী সমাজ রূপে গড়ে তোলার জন্যে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো, আন্দোলন করব, সংগ্রাম করব। এই ধরনের অপেক্ষমান অংশটি হচ্ছি আমরা। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি আসলে এই অংশের অন্তর্ভুক্ত কিনা সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের এখন কাজ হচ্ছে, যে জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছেন, সেই শহীদদের সর্বশেষ শহীদ এদেশের শরীফ ওসমান হাদি। এভাবে তার অনেক ভাইয়েরা শহীদ হয়েছে। এই উপমহাদেশে সব ধরনের জুলুম, নির্যাতন, শোষণ, বঞ্চনা থেকে মানুষকে উদ্ধারের জন্যে শহীদ তিতুমীর থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মর্দে মুজাহিদ তারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। শাহজালাল, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহ, শহীদ আব্দুল মালেক, শহীদ নিজামী মুজাহিদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, সাব্বির হামিদ আইয়ুব। এইভাবে যদি আমরা শহীদদের তালিকা করি তাহলে শহীদদের এই তালিকা অনেক হয়ে যাবে। এবং এভাবেই আল্লাহর দ্বীনের জন্যে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্যে যারা শহীদ হয়েছেন, শরীফ ওসমান হাদি সেই শহীদের মিছিলে শামিল হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের কাজ হচ্ছে ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা হালকা অবস্থায় থাকো অথবা ভারী অবস্থায় থাকো, দেশে থাকো অথবা বিদেশে থাকো, মুকিম অবস্থায় থাকো অথবা সফর অবস্থায় থাকো, ধনী অবস্থায় থাকো অথবা গরিব অবস্থায় থাকো, সর্ব অবস্থায় তোমাদেরকে ইনফিরু, সত্য প্রতিষ্ঠার জন্য বেরিয়ে পড়তে হবে। নিষ্ক্রিয় হয়ে ঘরে থাকার কোনো সুযোগ নেই। কারণ চতুর্দিক থেকে মানবতার দুশমন, ইসলামের দুশমন, মানবাধিকারের দুশমন, তারা আমাদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে চক্রান্ত ষড়যন্ত্র করে চলছে। এই চক্রান্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সত্যের সূর্যকে এই বাংলার জমিনে উদীয়মান করতে হবে। এটাই আজকে হোক আমাদের শপথ। সম্মানিত ভাইরা, আমি সেলিম ভাইয়ের সাথে একমত। কালকে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন, খুব সুন্দর ভাষণ তিনি দিয়েছেন, কিন্তু ভাষণটা যখন শেষ হলো, 1 সেকেন্ডও অন্তরের মধ্যে বিলম্ব হয়নি। আমাদের অন্তর থেকে এই প্রশ্নটা এসেছে যে তিনি এত বড় ভাষণ দিলেন, লক্ষ লক্ষ লোকের সামনে কথা বললেন, কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করার ব্যাপারে তিনি কোনো কথা বললেন না। তিনি যদি বয়সের কারণে ভুলে যেয়ে থাকেন, তাহলে তার আশপাশে তো অনেক লোক ছিল
তারাও তাকে স্মরণ করিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। জানাজায় লক্ষ লক্ষ মানুষ এসেছে, তারা আশাহত হয়েছে। আমরা অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্যে আমরা দাবি জানাচ্ছি। যদি এর বিচার সুষ্ঠুভাবে না হয়, তাহলে অনেক খুনি, অনেক অন্ধকার জগতের পরিকল্পনা বাস্তবায়নকারীরা সাহস পাবে, উৎসাহ পাবে, এর জন্য এই সরকারই দায়ী হবে। সম্মানিত ভাইরা, যারা এই সমস্ত অপকর্ম করেন তারা জিন্দেগিতে কোনোদিন মানুষের সমাজে আসতে পারবে না, স্বাভাবিক জীবনে আসতে পারবে না। তারা অন্ধকারেই থাকবে, তারা অন্ধকারের কীট, তারা বেশি নয় সংখ্যায়। সুতরাং আমরা যদি ঈমানি জজবা নিয়ে সামনে এগুতে পারি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা সামনে এগুতে পারি, জুলাই যোদ্ধাদের সেই ত্যাগ এবং কোরবানিকে আমরা স্মরণে রেখে আমরা যদি আগামী দিনের সৎ, মানবিক, কল্যাণধর্মী বাংলাদেশ গড়ার জন্যে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি, তাহলে শহীদ ওসমান হাদির এই আত্মত্যাগ সার্থক হবে। তিনি আল্লাহর কাছে আল্লাহর মেহমান হিসাবে রিজিক পাচ্ছেন, তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। কিন্তু আমরা আমাদের কার্যকলাপের মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে এটা প্রমাণ করতে হবে যে আমরাও তোমার জন্যে, তোমার দিনের জন্যে, মানুষের অধিকারের জন্যে রক্ত দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত। সর্বশেষ শহীদের পরিবার, তার স্ত্রী, আত্মীয় স্বজনের শোক যাতে শক্তিতে পরিণত হয়, তারা যাতে সবর অবলম্বন করতে পারেন, সেজন্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।